আমার খবর। এতদূর কেন আসলি রে বাবা? দুই দাদু চলে গেছে, আমার ভাগ্নের হারালি রে বাবা। আমার ছেলেরা চলে গেল, বাবা আপনারা কেউ আনতে পারলি রে। আমার দুই জনা চলে গেল রে বাবা। অবৈধ বালি উত্তোলনে ক্ষত বিক্ষত অজয় নদী ফের কেড়ে নিল দুই কিশোর যুবকের প্রাণ। বীরভূমের খয়রাশোল থানার চোরর কলোনি এলাকায় ক্ষৌরকর্ম শেষে স্নান করতে নেমে নদীর গভীর গর্ভে তলিয়ে মৃত্যু হয় পিস্তুত মামাতো দুই ভাই, 19 বছরের তিমির মণ্ডল ও 14 বছরের কৌশিক হালদারের। পরিবারের দাবি, নদীর বুকে অবৈধ বালি তোলার জেরে তৈরি হওয়া গভীর খাদ বুঝতে না পেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেও শেষ রক্ষা হয়নি। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেপরোয়া বালি লুটে অজয় নদী কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, গত 2 বছরে এই নদীতেই প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। অবিলম্বে অবৈধ বালিঘাট বন্ধ ও মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে পুলিশের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে। একটা আমার ভাইপো আর একটা আমার ভাগ্নে। আমরা ওখানে কামান করার পরে ওখানে স্নান করছিলাম। স্নান করতে যেয়ে আমি ছিলাম, আমরা 3 ভাই ছিলাম, আর ভাগ্নে আর 2 ভাইপো, আমরা 6 জনই আস্তে আস্তে জলের দিকে ক্রমশই ডুবে যাই। দিয়ে ভাইপো, বড় ভাইপোটা আমার আগে ডুবলো, দিয়ে ওকে দুই দাদা ধরে উঠাতে গেল। আর পরে ভাগ্নে আর ভাইপো ওরা দুজন এক জায়গা ছিল। দিয়ে আমার গামছা ধরতে পারলাম, ও গামছা ধরলো, আমি উলঙ্গ হয়ে গেলাম, কিন্তু আমার গামছা খুলে গেল আর ও উঠতে পারলো না। আমি আস্তে আস্তে উঠে এলাম, আমি আর উঠে দাঁড়াতে পারছি না, যেহেতু আজ 10 দিন আমি উপবাস। দিয়ে ওই আমার চোখের সামনে আস্তে আস্তে ঢুকে গেল দুইজনেই। আগে আমার বড় ভাইপোটা ঢুকলো, তারপরে আমার ভাগ্নেটা ঢুকলো। ভাগ্নেটা ওর বাবা ছোটবেলায় মারা যায়। ছোটবেলার থেকে ওর 2-2.5 বছর বয়স থেকে আমি মানুষ করি, আমার কাছেই মানুষ। ওর বাবা মারা যায়, ওর মা বাইরে কাজ করে। ওই ছোটটা আমার কাছে থাকে আর বড়টা আমার বড়দির কাছে থাকে। ভাগ্নের নাম হচ্ছে ঋষি হালদার, 14। আর ভাইপোর বয়স এই 19। ওর নাম হচ্ছে তিমির মণ্ডল। হ্যাঁ, একজন ভাইপোকে তুলেছি, তিমির মণ্ডলকে তুলেছি, আর ভাগ্নেকে এখনো পাইনি। সে এখন তাকে হসপিটালে পাঠিয়েছি। আমার তো মনে হচ্ছে আত্মা আছে মনে হচ্ছে, কিন্তু বলতে পারছে না, এখন ডাক্তাররাই বলবে কি অবস্থা আছে না আছে। এই আধা ঘন্টা হলো। হ্যাঁ, ঘটনা ঘটেছে 11টা নাগাদ, 10:30 11টা, এই 11টা 11:30 হবে। হ্যাঁ, 11টা পরে। তারপরে পুলিশ প্রশাসন এলো 2 ঘন্টা পরে। উদ্ধারটা আমাদের গ্রামের লোকজন সবাই করলো। রামনগরে কিছু ছিল, তারপরে ভীমগড়ে কিছু ছিল, সবাই মিলে রথতলার ছিল, ওরা জাল দিয়ে তুললো। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।